সালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সাথে এখন তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটি হলো আমার দেশ কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলো আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি, ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে। রোহান ভিয়েতনামে বেড়াতে গিয়ে উপলব্ধি করলো যে সেখানকার আবহাওয়া অত্যন্ত চমৎকার। সে এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় সপ্তাহখানেক ঘুরে এলো। আমার দেশ কবিতায় কোন চিত্রকল্পটি এখানে প্রাসঙ্গিক? এটি হবে সহনীয় রৌদ্রতাপ। উদ্দীপকের ভাব আমার দেশ কবিতার যে চরণে ফুটে উঠেছে। সূর্য ঝলকে মৌসুমি ফুল ফুটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে, এই লাইনটি হবে। সূর্য আলোকে আবার এদেশে হাসে, নীতি নবরূপে ভরে ওঠে, মন জীবনের আসে, এই লাইনটা এখানে হবে না। বক্ষে জাগিয়ে আগামী দিনের আশা, আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা, এটাও হবে না, এটাও মিলছে না। এখানে উত্তর হবে শুধু ক নম্বরটা। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য ভূমিকা রাখেন কে? কবি সুফিয়া কামাল সেখানে অসামান্য ভূমিকা রাখেন। সুফিয়া কামাল যে সকল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো ভাষা আন্দোলন, অসহযোগ আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন না, মুক্তিযুদ্ধের সাথে তিনি যুক্ত ছিলেন। উত্তর হবে 1 এবং 3 নম্বরটা। সুফিয়া কামাল কোন ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজীবন যুদ্ধ করেছেন? সেটা ছিল প্রগতিশীল সমাজ ব্যবস্থার জন্য তিনি যুদ্ধ করেছেন। এখানে প্লবনে নুহের কিস্তির ভাসে বলতে কি বোঝানো হয়েছে? এখানে বিপদগ্রস্ত মানুষের রক্ষা কবচ বোঝানো হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 2024 সালে ভয়ঙ্কর বন্যা দেখা দেয়। বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় মানুষ। তাদের এই বিপদের সময় সারা দেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আবার নতুন করে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বন্যা দুর্গত এলাকাবাসী। উদ্দীপকের আমার দেশ কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে? সাম্প্রতি বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি নিচের যে আচরণ ফুটে উঠেছে তা হলো, এখানে প্লবনে নুহের কিস্তি ভাসে, এই লাইনে ফুটে উঠেছে। গৌরবময় জীবনের সম্মান, এটি হবে না। আর্ত ব্যতীত সুধী গুণীজন পাশে, এটি হবে। উত্তর হবে 1 এবং 3 নম্বরটা। প্রতিদিনের সূর্যের আলোর সাথে সাথে অন্তরে কি জাগে? অন্তরে প্রেম জাগে। 10 নম্বরটা দেখো, সূর্যের ঝলকে মৌসুমি ফুল ফুটে পঙ্কটি দ্বারা আমার দেশ কবিতায় কি বুঝিয়েছেন? এখানে ঋতুর বৈচিত্র্যকে বুঝিয়েছেন। জেগেছে নতুন চর কবিতাটির অর্থ হলো নতুন আশা, নতুন ভরসা, নতুন স্বপ্ন। উত্তর হবে 3টা। আমার দেশ কবিতায় কবি কোনটিকে মধুর বলেছেন? মানুষের ভাষাকে তিনি মধুর বলেছেন। আপন দেশের মাটিতে দাঁড়িয়ে কে হাসে? সূর্য হাসে। আমার দেশের এই মাটি মধুর, মধুর আমার ভাষা চরণটিতে প্রকাশিত হয়েছে সজাত্য বোধ, এটা হবে না। দেশপ্রেম এবং ভাষাপ্রেম, এই দুইটা এখানে প্রকাশ পেয়েছে। নদীতে নদীতে মিলে হেতা গিয়ে ধায় সাগরের পানে, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে চরণে বাঙালির কোন দিকটি প্রকাশিত হয়েছে? বাঙালির অসাম্প্রদায়িকতা প্রকাশিত হয়েছে। এদেশের মানুষ প্রত্যহ নতুন হয়ে ওঠে কিসের মাধ্যমে? মহামিলনের মাধ্যমে। উদ্ধাত্ত পৃথিবী কি ধরনের গ্রন্থ? এটি তার কাব্য গ্রন্থ। জেগেছে নতুন চর, সেই চর ফের মানুষের সব পাশাপাশি বাঁধে ঘর চরণটিতে প্রকাশিত হয়েছে বাঙালির ঐক্য, অসাম্প্রদায়িকতা, ঘুরে দাঁড়ানোর মানসিকতা। উত্তর হবে 3টা। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে কি করে? সম্ভব করে। আমার দেশ কবিতায় কবির মতে বাংলাদেশের জলবায়ু কেমন? চমৎকার। দুর্গের সময় অতিক্রান্ত হলে এদেশের মানুষ কি করে? পাশাপাশি ঘর বাঁধে। 22 নম্বর। মাঠ ভরা ধান্য শীর্ষ পরে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে চরণটিতে প্রকাশিত হয়েছে বাঙালির শস্যের সম্ভার, সমৃদ্ধির সম্ভাবনা। উত্তর হলো ক নম্বরটা, 1 এবং 2। আমার দেশ কবিতার কোন চরণে সমৃদ্ধি বাংলাদেশের ছবি চিত্রায়িত হয়েছে? উত্তর হবে ক নম্বর, মাঠ ভরা ধান্য শীর্ষ পারে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া, নদী প্রান্তরের পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা চরণগুলোতে বাঙালির কোন দিক প্রকাশিত হয়েছে? বাঙালির ঐক্যের দিক এখানে প্রকাশিত হয়েছে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় বাংলাদেশ, মাঠে মাঠে সোনালী ফসল আর গাছে গাছে নানা স্বাদের রসালো সুমিষ্ট ফুলের সমারোহ ঘটে বিভিন্ন ঋতুতে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নানা ধর্মের নানা বর্ণের মানুষ এখানে একত্রে বাস করে। বিভিন্ন সময়ে সংকট এলে তা আমরা একের সাথে মোকাবেলা করি। উদ্দীপকের আমার দেশ কবিতায় প্রতিফলিত দিক হলো দেশপ্রেম, ঐক্যবোধ, বাংলাদেশের সৌন্দর্য। উত্তর হবে 3টা। উদ্দীপকের ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ হলো আমার দেশের মানুষরা সবে মুক্ত উদার মনে,
নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাস, এটি কোন কবিতার পঙ্গক্তি? এটি হলো আমার দেশ কবিতার পঙ্গক্তি। নদীতে নদীতে মিলে হেতা গিয়ে ধায় সাগরের পানে, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে, চরণটিতে প্রকাশিত হয়েছে ঐক্য অসাম্প্রদায়িকতা দেশপ্রেম। এখানে হবে না, উত্তর হবে ক নম্বরটা। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে এটা কোন কবিতায়? আমার দেশ কবিতায়। এর আগে তোমাদেরকে কথা বলে রাখছি, তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় সেখান থেকে ইনশাআল্লাহ 100% কমন পাবে। শুধু বাংলা বই না, সবগুলো বই আমাদের কাছে আছে। তোমরা চাইলে বইগুলো নিতে পারো এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে তোমরা বইগুলো নিতে পারবে ইনশাআল্লাহ। সেখান থেকে 100% কমন থাকবে, খুবই অল্প দামে বইগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি। 30 নাম্বারটা দেখো, নূহের কিস্তি কোন বিপদ থেকে মানুষকে রক্ষা করেছিল? মহাপ্লাবনের বিপদ থেকে।